সো হাই ফ্রেন্ড, কেমন আছো সকলে? আশা করি সবাই খুব ভালো আছো। আমি আজকে নিয়ে এসেছি আমার থার্ড ইনসেকটিসাইড স্প্রের ভিডিও। আমি এখানে নিয়েছি সিনজেন্টা কোম্পানির সিমোডিস। কম বেশি সবাই একে চিনে থাকো। তো এতে আছে আইসোসাইক্লোসিরাম 10% WWDC ফর্মে আছে। আমি এর আগে যে ইনসেকটিসাইড দিয়েছিলাম অ্যাসিডামাভিড, তার সাথে ইমামেট্রিম ম্যানজিওর দিয়েছিলাম। তো আমি প্র্যাকটিক্যালি দেখলাম রেজাল্ট ভালো হয়নি, যে কারণে আমি আবার সিনজেন্টা কোম্পানির সিমোডিস নিয়ে এসেছি। তো সিমোডিসে আমি এর আগে রেজাল্ট ভালো পেয়েছি। তো এবার দেখা যাক কী হয় না হয়, রেজাল্ট অবশ্যই জানাবো। তো সিমোডিসের সাথে আমি এখানে একতারার পাতা নিয়েছি একটা করে। এক ট্যাঙ্কিতে এখানে সিমোডিস দেওয়া আছে 24 ml। 16 লিটার বা 15 লিটার ট্যাঙ্কি যাদের একটা স্পেস পাম্প, তার জন্য 24 ml সিমোডিস। তার সাথে একটা করে একতারা পাতা আমি এখানে দিচ্ছি। তো তার সাথে আমি বলেইছি আঠা মেনলি আঠা দিতেই হবে। আঠা দিলে কার্যকরিতা বেড়ে যায়। কাজটা 99% আঠাটা দিলে 99% আসে। না হলে আঠা বাদে ওষুধ স্প্রে করলে 70% 65% আসে। তো আমি এটা দেখেছি, প্র্যাকটিক্যালিভাবে এটা দেখেছি আমি বহুবার, যে আঠা সাথে দিলে সাথে ওষুধের কাজ অবশ্যই ভালো হয়। এখানে বলে রাখা ভালো যে আমি প্র্যাকটিক্যালি যেগুলো হচ্ছে আমি সেগুলো বলছি। যে আমি যেটা চাষ করেছি, যদি চাষের প্রতি ইন্টারেস্টেড হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো। কারণ এখানে যেটা খারাপ ভালো যা হচ্ছে সেটা আমি এখানে A to Z আলোচনা করছি। প্রত্যেকটি ভিডিওর মাধ্যমে আমি প্র্যাকটিক্যালি আমি নিজে করছি, যেটা ভালো হচ্ছে বা খারাপ হচ্ছে ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে যে কোনটা দেওয়া ভালো, কোনটা না দেওয়া ভালো, কোনটাতে ভালো কাজ হচ্ছে। তো এলাকাভিত্তিক হয়। তো আমার এখানে সিমোডিসের রেজাল্ট এর আগেও ভালো হয়েছে। তো ইমামেট্রিম ম্যানজিওর আর অ্যাসিডামাভিড যে কাজটা ভালো হয়নি, সেটাও ওয়েদারের জন্য হতে পারে, না হওয়ার কিছু নয়। তো আপনাদের ওই সাইডে যে হবে নি এমন কোনো মানে নেই, আমাদের সাইডে ভালো হতেও পারে। তো আমি তো বলবো অবশ্যই প্র্যাকটিক্যালি আমি যে জিনিসটা উপলব্ধি করতে পারছি, যেটা দেখতে পাচ্ছি, সেই সেই হিসাবে আমি কথাটা বলার চেষ্টা করছি, আলোচনা করছি। তো সিমোডিসের সাথে একতারার পাতা দিলে আমি দেখেছি ভালো রেজাল্ট হয়। সো হাই ফ্রেন্ড, আজকে চলে এসেছি আমার বেগুন জমিতে। আজকে দেখাবো ট্রেচিং পদ্ধতি কিভাবে করা হয়। ট্রেচিংয়ের জন্য আমি নিয়েছি এখানে প্যাডমায়ার আর একটা লাইলন, প্লাস্টিকেরই লাইলন দড়ি নিয়েছি একটা। তো আমি সবই দেখাচ্ছি। দেখতে পাচ্ছি এভাবে প্যাডমায়ারটা মেলা হচ্ছে। প্যাডমায়ার বা এটাকে প্লাস্টিকের ফাইবার তার বললেও চলে, এটা তারের পরিবর্তে ব্যবহার করা হয়। তো এটা দিলে গাছের কোনো রকম কোনো সমস্যা হয় না, তাই এটা দেওয়া। এখানে আমি নিয়েছি শূলা নিয়েছি, মাছের শূলা নিয়েছি। তো একটা শূলা থেকে আরেকটা শূলা প্রায় 2 ফুট 2-3 ইঞ্চি হবে। আর 1 ফুট নিচে 1 ফুট উপরে করে দিয়েছি প্যাডমায়ারটা থেকে 1 ফুট হাইটে দেওয়া আছে প্রত্যেকটাতেই। ওই 1 2 3 4 ওই 4টা 5টা গাছ ছাড়া নেওয়া আছে এই শূলাওয়ালা হাইট। শূলাটা প্রায় 5 ফুট 5.5 ফুট শূলা নেওয়া আছে, 5 ফুট থেকে 5.5 ফুট শূলা নেওয়া আছে। আর 1 ফুট শূলা থেকে মাটি এই তোমার মালচিং থেকে 1 ফুট উপরে প্যাডমায়ারটা বাঁধা আছে।
তো এতে এবার জিগজ্যাগ মাধ্যমটা দিয়ে দিলেই এটা কমপ্লিট। আমি একটা লাইনে দেখাতে পাচ্ছি। তো প্রাকৃতিক দুর্যোগের হচ্ছে এখন আবার বৃষ্টি চলে আসছে আবার। দেখাতে পাচ্ছি এই হচ্ছে জিগজ্যাগ, এটাকেই বলে। তো বৃষ্টি চলে আসছে, প্রাকৃতিক দুর্যোগ এখনই চলে আসছে বৃষ্টি। তো এটা ফুল ভিডিও আমি একটা দেবো অবশ্যই। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো।